হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 11 একটা ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদের সিলেবাস নিয়ে বলেছিলাম যে ইউনিট 3 তে তোমাদের ছিল, তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর ইউনিট 3। এই ইউনিট 3 তে তোমাদের ইম্পর্টেন্ট পার্ট আছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ। লিমিট অ্যান্ড ডেরিভেটিভ আছে। এই লিমিট অ্যান্ড ডেরিভেটিভ মিলে টোটাল তোমাদের কত নাম্বার থাকবে? তোমাদের 10 মার্কস থাকবে। টোটাল থাকবে 10 মার্কস থাকবে। ওকে, তো 10টা এমসিকিউ থাকবে এই ইউনিট 3 অর্থাৎ লিমিট অ্যান্ড ডেরিভেটিভ থেকে। আর এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের ক্লাস 11 এর সিলেবাসের। এই ইউনিট 3 অর্থাৎ লিমিট অ্যান্ড ডেরিভেটিভ সবথেকে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট স্যার? তার কারণ তোমাদের প্রায় সবার ফিজিক্স আছে। এই ফিজিক্স যখন শুরু করবে স্যার দেখবে তোমাদের ডেরিভেটিভ করতে বলছে, অর্থাৎ ডেরিভেটিভ না জানলে ফিজিক্সের অঙ্ক করতে পারবে না। ওই জন্য ডেরিভেটিভটা মোস্ট ইম্পর্টেন্ট। তার থেকে বড় ইম্পর্টেন্ট যে এই ডেরিভেটিভ যদি শিখে যাও তাহলে তোমরা এই লিমিটের সমস্ত অঙ্ক চোখ বন্ধ করে করতে পারবে এই ডেরিভেটিভের সাহায্যে। অর্থাৎ এই ডেরিভেটিভ শিখলে এই 10 নম্বর হাতের মুঠোয় চলে আসবে। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ক্যালকুলাসের একটা পার্ট। এই ইম্পর্টেন্ট আরো একটা কারণ হচ্ছে যে তোমরা যখন ক্লাস 12 এ উঠবে, ক্লাস 12 এ এই ডেরিভেটিভ নিয়ে পুরো বই ভর্তি আছে। ক্লাস 12 এর সেমিস্টার 3 এন্ড 4 যখন করবে দেখবে ডেরিভেটিভ পুরো বই ভর্তি ডেরিভেটিভ। অর্থাৎ এই ডেরিভেটিভ যদি ভালো করে শিখে যাও তাহলে তোমরা একদম অঙ্কের রাজা হয়ে যাবে। 12 এ উঠলে অঙ্কের রাজা হবে, 11 এ তো 10 নম্বর পাবে, 12 এ অঙ্কের রাজা হয়ে যাবে। তাই সবার প্রথম এই ইউনিট 2 ইউনিট 3 তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ইউনিট 3। তাই আমি সবার প্রথম তোমাদের ইউনিট 3 করাবো, একদম মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের। এটা যদি শিখে যাও আর আমার কাছে যারা পড়ে তারা এই ইউনিট 3 তে একদম রাজা হয়ে যাবে, স্ট্রং হয়ে যায়। এমন ভাবে ডেরিভেটিভ শেখাবো পৃথিবীর যে কোনো ফাংশনের ডেরিভেটিভ করতে পারবে, অর্থাৎ ডেরিভেটিভের যে কোনো কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে, অর্থাৎ যে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। তাই ডেরিভেটিভের কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভালো করে শেখো। আজকে তোমাদের ডেরিভেটিভের কনসেপ্টটা ক্লিয়ার করাবো এবং বই থেকে অঙ্ক এমসিকিউ করাবো, ঠিক আছে? তো প্লিজ ভালো করে শোনো। আমি চ্যালেঞ্জ করছি, আমার ডেরিভেটিভ শেখার পর পৃথিবীর যে কোনো কোশ্চেন দিক না ডেরিভেটিভের তোমরা ভালো করে শিখতে পারবে। ওকে ওকে, চলো আজকে শিখবো ডেরিভেটিভ ইউনিট 3 থেকে শুরু করবো। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে ডেরিভেটিভ শিখলে 10 নম্বর তোমরা কমন পাবে এখান থেকে, বইয়ের এসএন বই থেকে করবো, ঠিক আছে? চলো শিখবো ডেরিভেটিভ। ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি বলো? ডেরিভেটিভ। ইউনিট 3 একটা চ্যাপ্টার নাম হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ এর বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে অবকলন। অবকলন। ওকে, তো এই অবকলন বা ডেরিভেটিভ এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই ভালো করে শুনবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। ক্লাস 12 এ যখন যাবো তখন দেখো এই ইউনিট 1 ইউনিট 2 ইম্পর্টেন্ট না, ইউনিট 3 ইম্পর্টেন্ট, অর্থাৎ ডেরিভেটিভটা মোস্ট ইম্পর্টেন্ট। যে ডেরিভেটিভ ভালো করে শিখে ক্লাস 12 এ যাবে না সে অঙ্কে দুর্বল হয়ে পড়বে। ওকে, তাই ডেরিভেটিভটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। চলো ডেরিভেটিভটা শিখবো। দেখো, আগে বুঝবো ডেরিভেটিভটা কি জিনিস বা অবকলনটা কি জিনিস শিখবো, তারপর আমরা কিন্তু অঙ্কে বাড়বো। দেখো, অবকলন কাকে বলে পরীক্ষায় কখনো আসবে না যে অবকলন কাকে বলে, বলতে কি বোঝো, দরকার নেই, কারণ তোমাদের এমসিকিউ পরীক্ষা। ডেরিভেটিভ কোশ্চেন করতে হবে এখানে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এখানে। তাহলে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। বলছো ডেরিভেটিভটা কি জিনিস। দেখো, ডেরিভেটিভ কাকে বলে বললে তোমাদের কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ আমি লেখাবো না, তোমাদেরকে কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ লেখাবো না, তোমাদেরকে আমি আমার মতো করে বোঝাচ্ছি, ভালো করে শুনবে। খুব সহজ ভাবে, খুব শর্টকাট ভাবে ডেরিভেটিভটা কি জিনিস। দেখো, ডেরিভেটিভ অন টাইপ অফ মেশিনের মতো কাজ করে। মানে কি? মানে ভালো করে শুনবে। লাইক একটা মেশিন ধরো, কোনো একটা মেশিন আছে, ধরলাম এখানে একটা মেশিন আছে, যে মেশিনটা কি তৈরি করে বলো? চিপস তৈরি করে। কি তৈরি করে? আলুর চিপস তৈরি করে। আমি ধরলাম এটা একটা মেশিন। ওকে, একটা মেশিন। এখানে মেশিনটার এখানে জায়গা আছে, এখানে কি করলাম? এখানে আলু, পটেটোটা আমি কি করলাম? পটেটো মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এই মেশিনের মধ্যে কি তৈরি করে বলো? আলু চিপস তৈরি করে মেশিন এটা। যেখানে আলু যদি ঢুকিয়ে দিই তাহলে কি বের হবে বলো মেশিন থেকে? বলো, মেশিন থেকে বের হবে কি বলো? চিপস তৈরি হবে, চিপস তৈরি হবে। ওকে, ভালো করে শুনবে। এটা একটা মেশিন, যে মেশিনের মধ্যে যখন আমরা আলু ঢুকিয়ে দেবো মেশিনের মধ্যে, এখান থেকে কি তৈরি হবে বলো? চিপস তৈরি হবে, কারণ চিপস তৈরি করা মেশিন। আলু থেকে চিপস তৈরি করা মেশিন। অর্থাৎ একটা জিনিস ঢুকালাম আলু, তৈরি হলো চিপস। অর্থাৎ দেখো তো, এই আলু থেকে চিপসে রূপান্তরিত হলো কিনা বলো? বলো। তাহলে ডেরিভেটিভটা এই মেশিনের মতো কাজ করবে, অর্থাৎ একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত করাবে। এই যে ডেরিভেটিভ বলছি, ডেরিভেটিভটা হচ্ছে যে এমন একটা কিছু লাইক মেশিনের মতো কাজ করবে, যেটা একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর করবে। কে? ডেরিভেটিভ। তাহলে দেখো কাকে রূপান্তর করবে, ভালো করে শুনবে। আমি বললাম এটা একটা ডেরিভেটিভ। ডেরিভেটিভ, এই ডেরিভেটিভ কি করবো বলো তো? এই ডেরিভেটিভ এটা একটা মেশিনের মতো কাজ করবে। এখানে কি লাইক এটা মেশিন ধরলাম, এটা মেশিন বললাম। এখানে যেমন এখানে আলু দিয়েছিলাম, সেরকম এখানে এখানে কিছু একটা বস্তু থাকবে যেটাকে অন্য কিছু বস্তু যেটা ট্রান্সফার করবে। ওকে, লাইক দেখো, তাহলে কাকে করবে? যেমন এই মেশিনের মধ্যে কি আলু দিয়েছিলাম, তাই না? পটেটো দিয়েছিলাম, সেরকম এই ডেরিভেটিভ নামক মেশিনের মধ্যে কি দিতে হবে বলো? ফাংশন দিতে হবে। কি দিতে হবে বলো? ফাংশন দিতে হবে। এই ফাংশন নামক কোনো বস্তু, এর বাংলা নাম হচ্ছে অপেক্ষক।
অপেক্ষক। বলছি ফাংশন বা অপেক্ষক এটাকে এই ডেরিভেটিভ নামক মিশ্রণের মধ্যে যখন ফেলে দেবো সেখান থেকে কি তৈরি হয়ে বলো, কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ, কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ তৈরি হবে। ভালো করে শুনবে, কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ তৈরি হবে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাংলায় বলা হয় অবকল গুণাঙ্ক। কি বলা হয় বলো বাংলায়? অবকল গুণাঙ্ক। গুণাঙ্ক তৈরি হবে, ভালো করে শুনবে। মানে এই ডেরিভেটিভটা হচ্ছে এই মিশ্রণের মধ্যে কাজ করবে। যখন আলু তৈরি করে দিলে, আলু মিশ্রণের মধ্যে দিলে চিপস তৈরি হয়, একটা জিনিস থেকে একটা জিনিস রূপান্তরিত হলো। সেম ভাবে এখানে এই ডেরিভেটিভ নামক মিশ্রণের মধ্যে যদি আমি ফাংশন বা অপেক্ষক নামক কিছু আছে যেটাকে এর মধ্যে দিলে এখান থেকে কি তৈরি হয় বলো, কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ বা অপেক্ষক গুণাঙ্ক তৈরি হবে। তার মানে ডেরিভেটিভ কি, ডেরিভেটিভ হচ্ছে যে ফাংশনকে অন্য কিছুতে ট্রান্সফার করে, অর্থাৎ ফাংশন বা অপেক্ষককে কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ অথবা অবকল গুণাঙ্কে পরিণত করে দেয়। দেখো এই ফাংশনটা কি জিনিস, কিভাবে এটা থেকে এটা তৈরি হয়, সমস্ত কিছু আমি তোমাদেরকে শেখাবো। 100% চ্যালেঞ্জ করছি, একদম সহজ, ভালো করে বুঝবে। আমি যেটা বোঝালাম এটা কিন্তু পরীক্ষায় কখনো আসে না, কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি। কাকে বলে ডেরিভেটিভ কখনো পরীক্ষা আসবে না, আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। ডেরিভেটিভ মানে এমন একটা কিছু যেটা হচ্ছে যে ফাংশন বা অপেক্ষক বলে কিছু একটা আছে, সেখান থেকে আমাদের এটা তৈরি হবে, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ অথবা অবকল গুণাঙ্ক তৈরি হবে। এটা হচ্ছে ডেরিভেটিভ, ফাংশন থেকে এটা তৈরি করতে হয় ডেরিভেটিভের সাহায্যে। বুঝা যাচ্ছে? কিভাবে করবো, ফাংশন কি জিনিস, আমি সমস্ত কিছু আমি বোঝাবো। এবার দেখো স্যার, দেখো আমি আলু তৈরি করা মেশিন থেকে আলু তৈরি করবো, চিপস, আলু থেকে চিপস তৈরি করবো মেশিনের সাহায্যে, তা আলুটাকে চিনতে হবে না? আমি আলু জানি না, আলুর জায়গায় টমেটো বলে দিলাম, কি চিপস হবে না? আলুটাকে চিনতে হবে। এই আলু চিনতে হবে মানে কি বলো, এই যে ফাংশন বা অপেক্ষককে চিনতে হবে, এটাকে জানতে হবে কাকে বলে ফাংশন বা অপেক্ষক। সেটাকে আমরা কি করবো, মিষ্টির মধ্যে দিয়ে দেবো ডেরিভেটিভ নাম, সেখান থেকে এটা তৈরি হবে। আগে চিনবো ফাংশন বা অপেক্ষক কি জিনিস, তারপর চিনবো যে এটাতে কি করে এটা তৈরি হয় এর সাহায্যে, সেটা আমরা দেখবো। ওকে, এবার আমাদের কাজ কি বলো, আমরা চিনবো যে ফাংশন বা অপেক্ষকটা কি জিনিস। ভালো করে শুনবে, আমরা চিনবো কি বলো, যে ফাংশন বা অপেক্ষকটা কি জিনিস। ভালো করে দেখবে, হ্যাঁ। দেখো আমরা শিখবো যে ফাংশন বা অপেক্ষকটা কি জিনিস। ফাংশন বা অপেক্ষক এটা কি জিনিস, ভালো করে শোনো, ভালো করে দেখার চেষ্টা করো। দেখো এটা যখন তোমাদের এই চ্যাপ্টারটা কোনো অন্যান্য স্যার যখন পড়াবে না, এত বড় বড় থিওরি এনে দিবে, এত বড় বড় থিওরি দিবে, দেখো থিওরি শুনে যখন ভয় লেগে গেছে, ম্যাথে বুঝতে পারবে না। তাই থিওরিটা তোমাদেরকে, এই যে একটা থিওরি আছে সেই থিওরির সাহায্যে মানে ডেরিভেটিভ অন্যভাবে করা যায়, তার প্রসেসটা আমি তোমাদেরকে এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার শেষে আমি বুঝিয়ে দেবো, বুঝতে পারবে। কিন্তু শুরুতেই তোমাদের কনসেপ্টটাকে খুব সহজভাবে ক্লিয়ার করার চেষ্টা করো। শুরুতেই বড় বড় থিওরি পড়তে গেলে কি হবে বলো, তোমার অঙ্ক কঠিন লেগে যাবে। তাই আমি কোন সব থিওরিকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করি, দেখবো 100% কনসেপ্ট ক্লিয়ার হবে এবং অঙ্ক ভালো করে করতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? চলো আগে বুঝবো যে ফাংশন কি জিনিস, তারপর শিখবো যে ফাংশন থেকে কিভাবে এটা তৈরি হয়, কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ বা অবকল গুণাঙ্ক তৈরি হয় শিখবো। আগে দেখো ফাংশন বা অপেক্ষক কি জিনিস শিখবো। দেখো ধরে নাও আমি তোমাদের বোঝাই যে তোমরা ক্লাস 10 পরীক্ষা সদ্য দিয়েছো, তাই না? ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার নাম ছিল কি বলো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা সমীকরণ পড়েছিলাম এরকম দেখতে হয়, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? এটা ছিল অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না? এই যে দ্বিঘাত সমীকরণ আরো ছিল অন্যরকম, আমি বলছিলাম 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 8 ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণ ছিল এগুলো। বলছে এই যে সমীকরণগুলো লিখলাম এতে যদি ইকুয়াল পার্টটাকে বাদ দিয়ে দিই, এই ইকুয়াল 0 পার্টটাকে বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটুকু পড়ে আছে, দেখো যে অংশটুকু পড়ে আছে এই অংশটুকু আমরা কি বলি বলো, এদের বলি আমরা ফাংশন বা অপেক্ষক। এদের কি বলি আমরা, এই অংশটুকু বলি আমরা ফাংশন বা অপেক্ষক। ওকে, আমি কিন্তু তোমাদেরকে কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি না, আমি আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 100% কনসেপ্ট ক্লিয়ার হবে, চাইলে শুধু ধৈর্য সহকারে শোনো। তাহলে দেখো এরকম টাইপের কোনো পার্টকে আমরা বলি ফাংশন অপেক্ষক। দেখো এটা দ্বিঘাত হতে হবে এমন কোনো মানে নেই, একঘাত হতে পারে, ত্রিঘাত হতে পারে, ফোরঘাত হতে পারে, লাইক এরকম হতে পারে। দেখো তো আমি বললাম এক্স টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 3x, এটা একটা ফাংশন। আমি বললাম এক্স প্লাস 5, এটা একটা ফাংশন। আমি বললাম দেখো তো এক্স, শুধু এক্স, এটা একটা ফাংশন। তো ফাংশন বিভিন্ন রকম হতে পারে, পাওয়ার যা ইচ্ছা থাক এগুলোকে বলা হয় একটা ফাংশন, ঠিক আছে? এগুলো অপেক্ষক ফাংশন বলে। দেখো এই যে ফাংশনগুলো লিখলাম, দেখো প্রত্যেকটা ফাংশনের মধ্যে দেখো তো একটা একটা ভেরিয়েবল আছে। দেখো তো এক্স আছে না, এক্স 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 আছে, এখানে এক্স আছে, এক্স আছে, এক্স আছে, এক্স আছে। এই যে ফাংশনগুলো দেখো তো কোনো না কোনো একটা ভেরিয়েবলের তৈরি। দেখো এক্স দিয়ে হচ্ছে, এক্স এর অন্য কিছু থাকতে পারতো। আমি বললাম এরকম বললাম, দেখো তো জেড কিউব প্লাস 3z স্কোয়ার প্লাস 5 অসের ফাংশন, জেড দিয়ে আছে, আমরা টি দিয়ে লিখলাম। আমি বললাম টি স্কোয়ার প্লাস টি মাইনাস 1 এ ফাংশন। তাহলে ফাংশন দেখো হয় এক্স ওয়াই জেড টি কিছু একটা দিয়ে থাকবে, এক একটা ফাংশনের জন্য হয় এক একটা এরকম ভেরিয়েবল থাকতে পারে, সে এক্স থাকতে পারে, জেড থাকতে পারে, টি থাকতে পারে। বুঝা গেল? তাহলে এগুলো এক একটা ফাংশন। ওকে, এবার দেখো প্রত্যেকটা ফাংশনের মধ্যে কোনো না কোনো ভেরিয়েবল আছে, বললাম যেমন জেড আছে, টি আছে, এক্স আছে, এক্স 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 আছে। বলছে এই ভেরিয়েবলের জন্য ফাংশনগুলো এক একটা রকম নাম হয়। দেখো এই ফাংশনটার মধ্যে দেখো ভেরিয়েবল আছে এক্স না, একে বলা হয় ফাংশন অফ এক্স। কি বলা হয় বলো, ফাংশন অফ এক্স। দেখো
এই ফাংশনটা দেখো, যেমন এক্স ভেরিয়েবল, তাহলে এটা বলে ফাংশন অফ এক্স, এর মধ্যে এক্স আছে মানে ফাংশন অফ এক্স, এক্স ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, ফাংশন অফ জেড এটা ফাংশন অফ টি। বোঝা গেল? বোঝা গেল? তারপর দেখো এদেরকে ডিনোট করা হয় কিভাবে, দেখো যেহেতু ফাংশন, তাহলে ফাংশনে এফ অফ এক্স, অফ মানে ব্রেকেট এক্স, যেহেতু যখন এক্স দেওয়া আছে না, ওই ফাংশন অফ এক্স, এফ এফ তে ফাংশন, আর অফ মানে ব্রেকেট এক্স, এক্স কেন, কারণ এক্স দিয়ে তৈরি, তাই সেম এটা কি বলো, এটা এফ অফ এক্স হবে মানে ফাংশন অফ এক্স হবে, কারণ এক্স দিয়ে তৈরি, তাই এটাও সেম কি হবে, এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, এটাও সেম হবে ফাংশন অফ এক্স, এটা হবে ফাংশন অফ এক্স। স্যার বড় তো এটা কি হবে, দেখো তো এটা জেড আছে, তাহলে কি হবে এফ অফ, এটা হবে এফ অফ জেড, এটা হবে কি বলো টি আছে মানে হবে এফ অফ টি, মানে ফাংশন অফ টি। বোঝা গেল? ফাংশনকে এইভাবে ডিনোট করা হয়। বোঝা গেল? এগুলো এক একটা ফাংশন। বলছে এই টাইপের ফাংশনদের বলা হয় কি পলিনোমিয়াল ফাংশন। কি বলা হয় বলো? বলা হয় পলিনোমিয়াল ফাংশন। কি বলা বলে এদেরকে? পলিনোমিয়াল ফাংশন বলা হয় এদেরকে। বোঝা গেল? আচ্ছা, এছাড়াও আরো অনেক ফাংশন আছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। আরো ফাংশন মানে কি বললাম, আমি বললাম যে লাইক আমি বললাম যে ধরে নাও, আমি বললাম লগ এক্স, এই যে লগ এক্স বললাম, এই লগ এক্স একটা ফাংশন, অর্থাৎ লগারিদম ফাংশন বলে এটাকে কি বলে বলো, লগারিদম ফাংশন বলা হয় লগ এক্স, স্পেশাল একটা ফাংশন লগারিদম ফাংশন। দেখো এক্স এর তাহলে এর করে এফ অফ এক্স বলতে হবে, কারণ ফাংশন অফ এক্স। বোঝা গেল? এছাড়াও আরো ফাংশন আছে, লাইক আমি বলছি ধরে নাও, দেখো ই টু দি পাওয়ার এক্স, এর বলে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স, দেখো এক্স তাই এর বলে এফ অফ এক্স। বোঝা গেল? ফাংশন অফ এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন লগারিদম ফাংশন। আরো স্যার ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে যেগুলো তোমরা অলরেডি জানো, যেমন ধরে নাও আমি বললাম সাইন এক্স, কস এক্স। আচ্ছা এক্স না হলে এক্স এর জায়গায় থিটা থাকতে পারতো, ওয়াই থাকতে পারতো, টি থাকতে পারতো, আমি বললাম কি টেন এক্স, আমি বললাম কট এক্স বললাম না টি বললাম, আমি বললাম সেক থিটা বললাম, আমি বললাম সেক, আমি বললাম থিটা বললাম, বলতে পারি এক্স থাকতে টি যা ইচ্ছে থাকতে পারে। তাহলে দেখো এটা একটা ফাংশন, একে বলা হয় কি বলো এফ অফ এক্স, তাহলে ফাংশন অফ এক্স, কারণ এক্স আছে, বলো এর বলে ফাংশন অফ এক্স, এক্স আছে, তাই এর বলে ফাংশন অফ এক্স, কারণ এক্স আছে, এর টি আছে, তাহলে ফাংশন অফ টি, এফ অফ টি হবে এটা, এফ অফ টি ফাংশন অফ টি, এটা ফাংশন অফ থিটা, থিটা আছে ফাংশন থিটা, এর ফলে কি হল ফাংশন অফ থিটা। তাহলে দেখো এক একটা ভেরিয়েবল যা থাকবে তার নামে সে ফাংশন হবে, দেখো এখানে টি আছে তারপরে ফাংশন অফ টি, এক্স আছে ফাংশন অফ এক্স, থিটা আছে ফাংশন অফ থিটা, এফ অফ থিটা। বোঝা গেল? এই প্রত্যেকটা ফাংশনকে এইভাবে আমরা ডিনোট করতে পারি। বুঝে গেল কিনা বলো? তাহলে আমাদের প্রথমে শিখতে হবে যে ফাংশন কোনগুলো, এই ফাংশনগুলোকে শিখতে হবে। অপেক্ষক কি? অপেক্ষক হচ্ছে এগুলোকে আমরা অপেক্ষক বলি। তোমরা পড়েছো ক্লাস 9-এ তোমাদের ছিল একটা চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা, ক্লাস 9-এ একটা চ্যাপ্টার ছিল বহুপদী সংখ্যামালা, সেই বহুপদী সংখ্যামালার মধ্যে এই অঙ্ক এই টাইপের তোমাদের জিনিস দেখেছো, ফাংশনগুলো দেখেছো তোমরা, মনে আছে? অপেক্ষক করে কিছু ছিল, এগুলো বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার মধ্যে ছিল, তোমরা নোটিশ করো না ভালো করে, এখন সেগুলো আমি লিখলাম। বোঝা গেল? দেখো এভাবে ছিল। এবার দেখো স্যার এগুলোকে বলি আমরা অপেক্ষক বা ফাংশন, এগুলোই আমরা কি করব ডেরিভেটিভ নামক মিশ্রণের মধ্যে ফেলে অন্য কিছু তৈরি করব। কি করে তৈরি করবো তার দায়িত্ব আমার বোঝানোর, ভালো করে শোনো শুধু, তাহলে কি দেখতে কেমন হয় বলো, ফাংশনটা দেখতে এরকম টাইপের হয়। এবার শোনো, পৃথিবীর সমস্ত ফাংশন, পৃথিবীর যত ফাংশন আছে না কেন, সে ফাংশন অফ থিটা হোক, ফাংশন অফ এক্স হোক, ফাংশন অফ টি হোক, আর ফাংশন অফ জেড হোক, আর যে ফাংশন হোক না কেন, প্রত্যেকটা ফাংশন, পৃথিবীর যত ফাংশন আছে কেন, প্রত্যেকটা ফাংশনকে একটা নির্দিষ্ট সিম্বল দিয়ে ডিনোট করা হয়। সেটা কি বলো? পৃথিবীর সমস্ত ফাংশনকে দেখো তো ওয়াই দিয়ে ডিনোট করা হয়, সে যেই ফাংশন হোক না কেন কি ডিনোট করা বলো? ওয়াই দিয়ে ডিনোট করা হয়। পৃথিবীর সমস্ত ফাংশনকে ডিনোট করা হয় ওয়াই দিয়ে। পৃথিবীর সমস্ত ফাংশনকে ডিনোট করা হয় কি দিয়ে বলো? ওয়াই দিয়ে ডিনোট করা হয়। পৃথিবীর সমস্ত ফাংশনকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর সমস্ত ফাংশনকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। একদম সহজভাবে বোঝার চেষ্টা করো, ক্রিটিক্যালের মধ্যে যাবে না। পৃথিবীর সমস্ত ফাংশনকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। পৃথিবীর সমস্ত ফাংশনকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। সে হোক ফাংশন অফ এক্স আর ফাংশন অফ ওয়াই আর ফাংশন অফ জেড আর ফাংশন অফ টি, আর যে ফাংশন হোক না কেন পৃথিবীর সমস্ত ফাংশনকে ডিনোট করা হয় কি দিয়ে বলো? ওয়াই দিয়ে ডিনোট করা হয়। বোঝা গেল? তাহলে ফাংশনকে আমরা কি করি? ওয়াই দিয়ে ডিনোট করি, অথবা এফ অফ এক্স বা এফ অফ টি, এফ অফ জেড, যা যেটার ফাংশন সে দিয়ে ডিনোট করা হয়। মাথায় রাখবে কমন হচ্ছে ওয়াই দিয়ে পৃথিবীর সমস্ত ফাংশনকে ডিনোট করা হয়। এইটুকু তোমাদের মাথায় রাখতে হবে। বুঝে গেল? তাহলে ফাংশন, তাহলে এই যে যত ফাংশন লিখলাম এই সমস্ত ফাংশনগুলিকে আমরা কি করবো বলো? ডেরিভেটিভ নামক মিশ্রণের মধ্যে ফেলে দেবো, সেখান থেকে তৈরি হবে কি বলো? কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ বা অবকল গুণাঙ্ক। ওকে, চলো বুঝে গেলাম। এবার দেখবো কি করে আমরা চিপস বা অবকল গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট ডেরিভেটিভ তৈরি করি। এবার শিখবো যে কি বলো, এবার আমরা তৈরি করবো কি করে বলো? তৈরি করবো যে অবকল গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ বা চিপস কি করে তৈরি করবো, দেখো ভালো করে শুনবে। দেখো তাহলে একটা ফাংশন লিখলাম বা একটা অপেক্ষক লিখলাম যে ওয়াই ইকুয়াল টু, বললাম ওয়াই ইকুয়াল টু লেখা যায়, আমি লিখলাম ওয়াই ইকুয়াল টু, লিখলাম যে এক্স টু দি পাওয়ার এন, একটা ফাংশন লিখলাম।
লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, একটা ফাংশন, তাই না? ওয়াই এক্স এর ফাংশন। তো বলছে এই যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনটা দেখো তো পাওয়ারে লিখলাম এন, তাহলে এন কি জিনিস স্যার? এন হচ্ছে মূলদ সংখ্যা, এন হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লেখা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো। তাহলে মূলদ সংখ্যা কি কি হতে পারে বলো? তাহলে বলো 2/3, 2/3 হতে পারে মূলদ সংখ্যা, তাই না? -1/3 হতে পারে, 5/4 হতে পারে, 7 হতে পারে কারণ 7/1 আছে, 1 হতে পারে 1/1 আছে, 3 হতে পারে 3/1 আছে, 0 হতে পারে 0/1 আছে, -5 হতে পারে 5/1 আছে, -5/1 আছে। তাহলে এই সমস্তগুলিকে আমাদের বলি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে হচ্ছে এই টাইপের হয় মূলদ সংখ্যা। বলছে এক্স এর পাওয়ার যখন যে কোনো মূলদ সংখ্যা থাকবে, মূলদ সংখ্যা মানে এরকম যে কোনো সংখ্যা থাকুক না কেন, তখন আমরা যে নিয়মে যে রুলসে ডেরিভেটিভটা করবো সেটা দেখে নাও। ওকে, এটা একটা অপেক্ষক বা ফাংশন। বলছে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ডেরিভেটিভ করবো, অর্থাৎ আমরা কি করব? চিপস তৈরি করবো, অর্থাৎ কি করবো? কোএফিসিয়েন্ট ডেরিভেটিভ তৈরি করবো অপেক্ষকে। তাহলে কি করবো? এই লেখাটা লিখবো, লিখলাম যে দেখো ডি বি এস মানে ডেরিভেটিভ বোথ সাইড ডাব্লু আর টু এক্স। এই লেখাটার মানে কি? এই লেখাটার মানে কি শুনবে, দেখো ডেরিভেটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এই যে ফাংশনটা লিখেছি এর বোথ সাইডে এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো। এর বোথ সাইডে কি করবো বলো? এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো। এটাকে বুঝতে পারলাম? দেখো এই যে ফাংশনটা লিখেছি, এই যে ফাংশনটা লিখেছি, এই ফাংশনটা যেহেতু এক্স, দ্যাট ইজ ফাংশন অফ এক্স, তো এটা এক্স আছে, ফাংশন অফ এক্স, সেই জন্য এই এক্স এর সাপেক্ষে, এই জন্য এক্স লিখলাম, এই এক্স এর সাপেক্ষে এই অপেক্ষকের বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করবো। এটা ক্লিয়ার? বুঝতে পারলাম কিনা বলো? তাহলে স্যার বলো স্যার এখানে পরিষ্কার বুঝতে পারছি, যেহেতু এটা এই যে লেখাটা ডেরিভেটিভ বোথ সাইড, অর্থাৎ এর বোথ সাইডে ডেরিভেটিভ করব ডাব্লু আর টু মানে উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এক্স এর রেসপেক্টে, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করবো। কেন? কারণ দ্যাট ইজ ফাংশন অফ এক্স। ক্লিয়ার? চলো তাহলে কি হয় দেখো স্যার, এই ওয়াই যখন থাকবে তখন হবে ডেরিভেটিভের ডি, ছোট হাতের ডি ওয়াই, ওয়াই আছে তাই ছোট হাতের ডি, ডেরিভেটিভের ডি ওয়াই বাই ডি, ডেরিভেটিভ ডি, এখানে এক্স আছে তাই হবে এক্স। সবসময় এখানে যা থাকবে তার নিচে হবে সবসময়, মানে থাকবে এখানে যা থাকবে তা হবে ডিএক্স নিচে সবসময় হবে। বুঝতে পারলে? তাহলে ডি ওয়াই ডিএক্স, ডি ডেরিভেটিভ ডি, এখানে ওয়াই ছিল তাই ওয়াই বাই, আচ্ছা বাই বললাম, বাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে হয় না, তাহলে ডি ওয়াই ডিএক্স বলতে হয়। এটা তা তুমি বাই বললে বলতে কোনো সমস্যা নাই। ডি ডেরিভেটিভ ডি ওয়াই বাই এই ডেরিভেটিভের ডি আর এক্স, এটা সবসময় নিচে হবে এক্সটা। ওকে, ইকুয়াল টু, এদিকে দেখো স্যার কি হবে, এখানে পাওয়ার যেটা থাকবে সেটা নিচে নেমে আসবে ইনটু এক্স টু দি পাওয়ার হবে n মাইনাস ওয়ান, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, পাওয়ারটা নিচে নেমে আসবে ইনটু এক্স টু দি পাওয়ার পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে একটা ফর্মুলা। চলো একটা এক্সাম্পল নিয়ে করাই আমি। দেখো আমি বললাম যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এইট, এই এক্স টু দি পাওয়ার এইট দেখো তো n এর মান এইট, দেখতে পারি n মূলের সংখ্যা, তাহলে এইট এখানে মূলের সংখ্যা হবে। চলো তাহলে কি করবো, লেখো এই লেখাটা লিখবো ডিবিএস ডাবল ওয়ার টি এক্স। এটুকু ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে বলো স্যার এখান থেকে বলো কি হবে, dy dx হবে, কারণ ডেরিভেটিভ ডি ওয়াই উপরে আর ডি এই এক্স এর নিচে হবে dx ইকুয়াল টু কি হবে, পাওয়ারটা নেমে আসবে 8 ইনটু x টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে কত হয় দেখো তো একবার, 8 ইনটু x টু দি পাওয়ার 7, এটাকে বলি আমরা কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ। এটা ছিল অপেক্ষক বা ফাংশন, এখান থেকে তৈরি হলো কি বলো, কোএফিসিয়েন্ট অফ ডেরিভেটিভ বা বলো অবকল গুণাঙ্ক। বোঝা গেল? বা চিপস, এটা ছিল আলু, এখান থেকে চিপস তৈরি হলো। আচ্ছা এই লেখাটার মানে কি? এই লেখাটার মানে হচ্ছে যে এটাকে আমি এই যে এই ফাংশনকে আমরা ডেরিভেটিভের মধ্যে ফেলে দিলাম আর সেখান থেকে এটা তৈরি হলো, মানে এটা হচ্ছে চিপস। সেম এটাকে ছিল একটা আলু বা পটেটো, সেখান থেকে এটা লিখলাম মানে কি ডেরিভেটিভে ফেলে দিলাম, সেখান থেকে এটা তৈরি হলো, এর নাম হচ্ছে চিপস। একটু ক্লিয়ার হলো? বোঝা গেল কিনা? বোঝা গেল? চলো আমি আরো করাচ্ছি, চাপ নেওয়ার দরকার নেই। ভালো কোশ্চেন, আরো এক্সাম্পল নিচ্ছে। আমি বললাম যে ধরে নাও y ইকুয়াল টু x টু দি পাওয়ার 2/3। ওকে, তাহলে দেখো এটাকে n ভাববো তোমরা, তাই না? তাহলে কি হয় দেখো তো dy, আচ্ছা এই লেখাটা তোমরা লিখে নিও, ঠিক আছে, dbs ডাব্লিউ আর টু এক্স। ওকে, তাহলে কি হবে দেখো dy dx দেখো 2/3 নেমে আসবে, একটু x টু দি পাওয়ার কথা হয় বলো, পাওয়ারটা নেমে আসলে কি হবে, পাওয়ার মাইনাস ওয়ান, এটা ফর্মুলা, তাই না? তাই তো করেছিলাম দেখো তো, পাওয়ার মাইনাস ওয়ান, তাই করেছিলাম পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে কথা হয় দেখো তো একবার স্যার, 2/3 দিয়ে x টু দি পাওয়ার কথা হয় বলো তো, বিয়োগ করলে -1/3 হবে, তাই কিনা বলো? তাই তো, এটা হবে অ্যান্সার। আবার করে দেখো, একটা অঙ্ক করো, দেখো y ইকুয়াল টু x টু পাওয়ার -7, এটা কথা হয় দেখো তো, ওই লেখাটা তোমরা লিখে নিও, ঠিক আছে, লেখাটা লিখে নিও। dy dx ইকুয়াল টু কথা হয় দেখো তো, পাওয়ার এটা নেমে আসবে সামনে, তাহলে -7 সামনে নেমে আসবে, x টু পাওয়ার -7 -1, এটা কথা হয় স্যার দেখো একবার, -7 x টু পাওয়ার -8। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের
ইজ বেসিক ডেরিভেটিভের একটা এক্স টু পাওয়ার এন টাইপ এক্স এর মান পাওয়ারে যাই থাকে না কেন, পাওয়ারে যাই থাক কোনো যায় আসে না, এইভাবে আমরা করব। পাওয়ারে যাই থাক কোনো যায় আসবে না, আমরা এইভাবে অঙ্কগুলো করব। ওকে, বুঝা গেল? এটা ছিল একটা ইন বেসিক ফর্মুলা ডেরিভেটিভের। ওকে, বুঝা গেল সবার? এবার দেখো, দেখো এক্স টু দি পাওয়ার 9 এটা তো করতে পারবে তোমরা, একটু আগে শিখলে, তাই না? এবার স্যার দেখো এর সামনে, এই যে এখানে এর সামনে এখানে ফাঁকা জায়গা, মানে এই এর সামনে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে, লাইক 3 গুণ আছে, ধরলাম 3 গুণ আছে একটা, বললাম যে যখন কোনো ফাংশনের সঙ্গে কোনো কিছু কনস্ট্যান্ট গুণ থাকে, যেমন 3 একটা কনস্ট্যান্ট ধ্রুবক, যখন কোনো ফাংশনের সঙ্গে কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক গুণ থাকে, এই দেখো এই ফাংশনটা, এই ফাংশনের সঙ্গে কোনো কিছু কনস্ট্যান্ট গুণ আছে, তো ধ্রুবক গুণ আছে একটা, যখন কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক গুণ থাকে, কি থাকে ভালো করে রাখবে, গুণ বা ভাগ থাকে, গুণ থাকলে বা ভাগ থাকতে পারতো, বাই 3 থাকতে পারতো, তখন ওর কোনো কাজ নেই, ও গুণ আছে বা ভাগ থেকে ভাগে থেকে যাবে। সেম লেখা লিখতে হবে ডিভিএস ডাবল ডট টিএক্স, লিখে কি লিখতে হবে ভালো করে শুনবে, ডিওয়াই যা লেখা লিখলাম ডিএক্স ইকুয়াল টু, যা কনস্ট্যান্ট গুণ থাকবে ভাগ থাকবে তাই থেকে যাবে, ওর কোনো কাজ নেই। 3 ছিল 3 হয়ে গেল। এটা যা সূত্র ছিল পাওয়ার নেমে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1। দেখো কনস্ট্যান্ট যা ছিল তাই থেকে গেলো, তার সঙ্গে এটা নিয়ম যা পাওয়ার নেমে আসবে এক্স টু পাওয়ার মাইনাস 1, তাহলে কত হলো দেখো তো, 3 লং 27 ইনটু এক্স টু দি পাওয়ার 8 ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল কি না? বুঝতে পারলে তো? ওকে, তাহলে যাই থাক, গুণ না থাকার বাই থাকলেও 3 থাকলেও বাই 3 রেখে দিতাম। ওকে, চলো এটা দেখো ওয়াই ইকুয়াল টু, আমি বললাম 5x স্কোয়ার, এটা তো করতে পারবে নিশ্চয়ই, তার সঙ্গে আমি বললাম কি বলতো প্লাস প্লাস বললাম আমি এক্স টু দি পাওয়ার 5। চলো এটা করো। এবার স্যার ভেসে গেলে, স্যার আপনি তো প্লাস দিলেন, প্লাস না দিলে তো পারতাম, এটা তো পারতাম না, পারতাম, তাহলে প্লাস দিলে কি হবে, দেখো প্লাস থাকার মাইনাস থাক কোনো যায় আসে না, শুনবে লেখাটা লিখে নেবে তোমরা, না লিখে নিয়ে লিখবে কি হবে, ডিওয়াই ডিএক্স ঠিক করবে, ভালো করে শুনবে। দেখো আগে ভাবো এই কনস্ট্যান্ট 5টা গুণ আছে না এখানে, তাহলে 5 5 এর জায়গায় রেখে দাও, ইনটু এক্স টু দি পাওয়ার কত হবে বলো তো, কত হবে? আচ্ছা পাওয়ারটা নেমে আসবে না এখানে, দেখো পাওয়ারটা নেমে আসবে 2 ইনটু এক্স টু দি পাওয়ার কত হবে, 2 মাইনাস 1 প্লাস, সেম দেখো প্লাস থাকলে প্লাস দিবে, মাইনাস থাকলে মাইনাস দিবে, দেওয়া হয়ে গেল। দেওয়ার পর এখানে আবার আগের মতো নিয়ম, কি নিয়ম, পাওয়ার নেমে আসবে ইনটু এক্স টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, বুঝে গেল? যদি এখানে আরো থাকতো মাইনাস দিয়ে তাই হতাম, তোর মাইনাস কিছু একটা হলো, মাইনাস আছে একটা, কি লিখবো মাইনাস হলো 2 ইনটু এক্স কিউব, তাহলে মাইনাস মাইনাস দিলাম, 2 কে কনস্ট্যান্ট আছে, যেমন কনস্ট্যান্ট ছিল 5 5, সেমন 2 2 থেকে যাবে, এক্স কি হবে 3 নেমে আসবে, 3 মাইনাস 1, পাওয়ারটা নেমে আসবে 3 ইনটু 3 পাওয়ার টু দি পাওয়ার 3 মাইনাস 1। বুঝে গেল? তাহলে কত হয় দেখো এখানে 10x 2 মাইনাস 1 মানে 1, তাই এটা x লিখলাম শুধু, প্লাস 5x টু দি পাওয়ার 4 মাইনাস 3 দুগুণে 6 ইনটু x স্কয়ার। বোঝা গেল কিনা বলো? এটা ছিল বেসিক রুলস এন্ড রেগুলেশন, রুলস ছিল এটা, ঠিক আছে, বোঝার জন্য। ক্লিয়ার হলো? এবার দেখো আমি লিখলাম y ইকুয়াল টু 6x 7 প্লাস 6, এটা কত হবে দেখো, সেম লেখাটা লিখবে তুমি, যা লিখে দিয়েছিলাম ওটা সেম লেখা লিখতে হবে, তাহলে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, চলো এই 6 এখানে গুণ আছে না কনস্ট্যান্ট, দেখো তো 6টা কনস্ট্যান্ট তো গুণ আছে এখানে, কনস্ট্যান্ট 6, তো 6টা এখানে x গুণ আছে তো, এটা তাহলে 6 6 বসে যাবে, আর নিয়ম যা 7 নেমে আসবে ইনটু x টু দি পাওয়ার কি হবে 7 মাইনাস 1। ওকে, প্লাস দেখো প্লাস কি হবে, প্লাস এই যে এই লেখাটা এই 6, এই 6 এর জন্য 0 হবে, কেন 0 হবে ভালো করে শুনবে, আগে বুঝিয়ে দেই তারপরে কেন সেটা বোঝাচ্ছি। মাথায় রাখবে যখন কোনো কনস্ট্যান্ট কোনো ভেরিয়েবলের সঙ্গে বা কোনো ফাংশনের সঙ্গে গুণাকারে থাকবে, যেমন তখন 6 এসে গুণাকারে আছে না, তখন সেই 6টা কনস্ট্যান্টটা বসে যাবে। আর যখন কোনো কনস্ট্যান্ট একা থাকবে, তার সঙ্গে কোনো এক্স কোনো ফাংশন থাকবে না, একা থাকবে, তখন সেটা 0 হয়ে যাবে। কেন কিভাবে বোঝাই, কারণ দেখো এখানে 6 ইনটু একটা 1 আছে বলতে পারি না, 1 আছে বলতে পারি তো, দেখো 6 ইনটু 1 বলতে পারি, আচ্ছা এই 1 মানে বলতে পারি যে x টু দি পাওয়ার 0, বলতো x টু দি পাওয়ার 0, x টু দি 0 মানে 1 হয়তো, বলো। এবার দেখো এটা সূত্র ফেলো, 6 তে 6 বসে গেল, এবার দেখো পাওয়ারটা নেমে আসবে নাকি 0 নেমে আসবে, ইনটু x টু দি পাওয়ার কত হবে 0 মাইনাস 1, তাই না? তাহলে বলো স্যার 0 ইনটু সামথিং 0 হয়ে যায় না এটা, তাই এই পুরো পার্টটা 0 হয়ে যায়। বুঝে গেল? তার সিম্পলিফাই মনে রাখবে কি বলো, মনে রাখবে যে যখন কোনো কনস্ট্যান্ট এক্স বা কোনো ফাংশনের সঙ্গে গুণ আকার থাকবে সে সরাসরি বসে যাবে, আর যখন কোনো কনস্ট্যান্ট সে 6 থাকে 1 থাকে 2 থাকে যে কোনো কনস্ট্যান্ট একা থাকবে, তার সঙ্গে এক্স থেকে কোনো ফাংশন, তখন কি 0 হয়ে যাবে ওটা। বুঝে গেল? অ্যান্সার কত হলো 6 7 42 x টু দি পাওয়ার 6।
বুঝে গেল? তাহলে কখন একটা কনস্ট্যান্ট বসে যাবে আর কখন জিরো হবে এটুকু ক্লিয়ার? যখন কারোর সঙ্গে গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে তখন বসে যাবে সে নিজের জায়গায়, আর যখন একা থাকবে তখন জিরো হয়ে যাবে। এটুকু ক্লিয়ার করবে, ঠিক আছে? ওকে, একটু বুঝতে পারলে? এবার দেখো, এবার দেখো ওয়াই ইকুয়াল টু, বলো এক্স, এটা কত হবে? ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো এক্স এর মাথায় কিছু না, পাওয়ার মানে ওয়ান আছে, তাই না? তাহলে ডেরিভেটিভ করো, ডিও এক্স কি হবে স্যার? দেখো পাওয়ারটা নেমে আসবে, যে এক্স টু কথা পাওয়ার মাইনাস ওয়ান, তাই না? সূত্র তো এন মাইনাস ওয়ান, এর মানে এখানে ওয়ান ছিল, তাও এন মাইনাস ওয়ান, এটাও এন ছিল, তাহলে এন মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান, তাই তো সূত্র ছিল আমার। কোথায় দেখো ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, ওয়ান ইন্টু এক্স জিরো মানে ওয়ান না, ওয়ান, তাহলে কিন্তু ওয়ান। তাহলে এখন থেকে মাথায় কেটে নেবে স্যার, কি কেটে নেবে বলো তো? যে এক্স এর ডেরিভেটিভ যখন করবো এক্স, তখন উত্তর কত হবে? অন হবে, একবার লিখে দেবো, এটা আর করে দেখাবো না, ঠিক আছে? এক্স এর ডেরিভেটিভ কত হবে? ওয়ান, একবার মাথায় ঢুকে নেবে, এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান। চলো এবার দেখো ওয়াই ইকুয়াল টু রুট এক্স, তাই তো? চলো কত হবে দেখে নাও। আচ্ছা রুট এক্স মানে বলতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, এবার তো করতে হবে, দেখো এটা মানে ওয়ান, এন মানে এটা, তাহলে করতে হবে, দেখো ডিওয়াইড এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস ওয়ান, তাহলে কত হয় দেখো, দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, তাই না? এটা মানে কি বলতে পারে বলো? বলতে পারি দেখো ওয়ান বাই, এটা বলতে পারি দেখো তো একবার ওয়ান বাই করলাম মাইনাসটা প্লাস হয়ে গেল পাওয়ারটা, তোমার এটা কি বলতে পারি? এটা মানে বলো স্যার, এটা মানে কি বলো তো? এটা মানে তো রুট এক্স, তাই না? দেখো তো এটা মানে তো রুট এক্স, তাই না? এই দেখো এখানে করেছিলাম, দেখো রুট এক্স মানে এটা, এটা মানে রুট এক্স, ব্যাপার না? দেখো তো ওয়ান বাই টু পাওয়ার মানে রুট এক্স, তাহলে ওয়ান বাই টু মানে রুট এক্স বলতে পারি। তাহলে স্যার এখন থেকে মাথায় রাখবো যে রুট এক্স এর ডেরিভেটিভ কোথায় বলো? রুট এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই টু রুট এক্স, একটা মাথায় ঢুকে নেবো, এটা করে দেখাতে হবে না, মাথায় রাখবে একবার যে এক্স এর ডেরিভেটিভ গুলো ওয়ান হয় আর রুট এক্স এর কথা হয় ওয়ান বাই টু রুট এক্স, বুঝলি? একদম মাথায় ঢুকে নেবো, হ্যাঁ, একদম মাথায় ঢুকে নেবো আমরা। এবার দেখো বললাম যে ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স, এর ডেরিভেটিভ কত হবে? ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স মানে কি বলতে পারি বলো? এক্স টু পাওয়ার মাইনাস ওয়ান না পাওয়ারে, তাই কিনা বলো? তাই তো, এখানে পাওয়ার ওয়ান ছিল, পরে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে, কি হবে? আবার এটা মানে ওয়ান, এটা এন, তাহলে কি হয় দেখো তো? ডিওড এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার সঙ্গে মাইনাস ওয়ান, তাই না? মাইনাস ওয়ান ছিল পাওয়ার, তার সঙ্গে মাইনাস ওয়ান হবে সূত্রে মাইনাস টু, তাহলে কি হবে দেখো তো? মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স কে বলতে পারি না এটা, তাহলে এটা কি বলতে পারি? মাইনাস ওয়ান বাই এক্স। এখন তো মাথায় ঢুকিয়ে নেওয়া কি বলো যে ওয়ান বাই এক্স, এই ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ গুলো কত হয় বলো? ওয়ান বাই এক্স ডেরিভেটিভ কত হয়? মাইনাস ওয়ান বাই এক্স। কে কে বুঝতে পারলো না বলো? এটা মাথায় গেছে না, ওয়ান বাই এক্স এর কত হয়? মাইনাস ওয়ান বাই এক্স। ওকে, বুঝে গেল? আচ্ছা এইটুকু আমরা পেলাম, আশা করি কারণ ডাউট নেই, বুঝে গেল কিনা বলো? সবাই ক্লিয়ার তো? এবার একটা অঙ্ক দিই আমি, সাধারণ অঙ্ক। আমি বললাম যে ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ফোর এক্স মাইনাস 99। ওকে, তাহলে কথা হবে দেখো ডিওয়াই এক্স ইকুয়াল টু, বলো সেভেন, আচ্ছা মাইনাস, হ্যাঁ সেভেনটা সেভেন থেকে যাবে যেহেতু গুণাকারে আছে, আর থ্রিটা নামবে পাওয়ারে, যে এক্স টু পাওয়ার কথা হবে থ্রি মাইনাস ওয়ান, তাই তো? দেখো থ্রি মাইনাস নাইন, নাইন থেকে যাবে, আচ্ছা পাওয়ার ছিল মাইনাস থ্রি নামবে ইন্টু এক্স টু পাওয়ার কথা হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, ঠিক আছে হলো? বুঝে গেল? দেখো মাইনাস কেন, এখানে প্লাস ছিল তো, এখানে সরি, এটা প্লাস ছিল, প্লাস ছিল, প্লাস, দেখো প্লাসটা প্লাস ছিল, নাইনটা নাইন নামলো, এটা কি হবে? পাওয়ার মাইনাস থ্রি নামলো, এক্স টু পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ফোর ইন্টু এক্স, এক্স এর কথা একটু আগে লিখলাম, এক্স এর ডেরিভেটিভ হয় ওয়ান মাইনাস নাইনটি, দেখো এর সঙ্গে কেউ আছে? একা আছে না, তার জিরো, এটা কনস্ট্যান্ট তো, ধ্রুবক তো, ধ্রুবক একা থাকলে জিরো হয়, একটু আগে বললাম। তাহলে কথা দেখো তো, একুশ এক্স স্কোয়ার, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস, তিন লং সাত আট, এক্স মাইনাস ফোর, এক্স টু মাইনাস ফোর, দেখো তো, তাই না? প্লাস ফোর ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? ওকে, নেক্সট। আচ্ছা এবার শুনবে, এইগুলো আমরা পলিনোমিয়াল যত ফাংশন লিখেছিলাম সেই সমস্ত পলিনোমিয়াল ফাংশনের ডেরিভেটিভ আমরা এইভাবে কভার করতে পারবো। এবার শিখবো আর কিছু ফাংশন আছে, যেমন এক্সাম্পল y ইকুয়াল টু log x, y ইকুয়াল log x অলসো ফাংশন, এই log x ডেরিভেটিভ কত হবে দেখো, দেখো dy dx তো 1 বাই x, এটা মাথায় রাখতে হবে।
যে log x, এই log x এর ডেরিভেটিভ কত হয় বলো? এই log x এর ডেরিভেটিভ হবে 1/x, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। log x ফাংশন, log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x, এটা মাথায় গেঁথে নাও। y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ডেরিভেটিভ কত হবে? এটা ভদ্র মানুষ, এর কোনো চেঞ্জ হয় না, এর ডেরিভেটিভ হবে এটাই সেম। ওকে, তাহলে log x হবে 1/x আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে? e টু দি পাওয়ার x হবে, একদম মাথায় ঢুকিয়ে নাও। ক্লিয়ার হলো? বুঝে গেল? log x হবে 1/x and e টু দি পাওয়ার x হবে e টু দি পাওয়ার x, একদম মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ, চলো তারপর শুনবে y equal to sin x and y equal to cos x, আবার y equal to tan x, আবার y equal to cot x, আবার y equal to sec x cosec x। এই ছটা ফাংশনের ডেরিভেটিভ জানলে মনে হয় ডেরিভেটিভটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, ভালো করে শুনবে। তো চলো, এই আমি যেভাবে লিখলাম তোমরা প্লিজ খাতায় সেভাবে লেখার চেষ্টা করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ফর্মুলাগুলোকে মাথায় রাখতে সুবিধা হবে। কি দেখো তো, প্রথম লাইনে লিখলাম sin cos, পরের লাইনে লিখলাম tan cot, তারপর লিখলাম sec cosec। ওকে, এভাবে লেখো, তাহলে সহজভাবে বুঝতে পারবে। হ্যাঁ, চলো, যখন y sin x তার dy dx কি হবে, আবার cos x তোমার dy dx কত হবে? তো sin x একটা ফাংশন বলেছিলাম, cos x ফাংশন, তাহলে sin x cos x এর ফাংশনের ডেরিভেটিভ করলে কি হয় দেখো, তখন sin x এর করবো না, cos x এসে বসে যাবে এখানে। মানে sin x এর ডেরিভেটিভ করলে কি হবে? cos x এসে বসে যাবে। আবার cos এর ডেরিভেটিভ করলে কি হবে? sin x হয়ে যাবে। আর এখানে কিছু একটা হবে, পরে বলছি আমি, ঠিক আছে? তাহলে কি হলো বলো, প্রথম লাইনে কে ছিল? sin cos ছিল, প্রথম লাইনে ছিল তখন sin cos। কি দেখলাম দেখো, sin এর ডেরিভেটিভ করলাম, sin ডেরিভেটিভ করলে cos এসে বসে যায়, আর cos এর ডেরিভেটিভ করলে sin গিয়ে বসে যায়, একেবারে জায়গা চেঞ্জ করে দেয়। ওকে, আচ্ছা, সেকেন্ড লাইন কি আছে? tan আর cot। এখন বলো স্যার এর ডেরিভেটিভ করলে কি হবে? আচ্ছা দেখো, tan এর সঙ্গে একটা সম্পর্ক ছিল, কার বলো তো? ছোটবেলা আমরা পড়েছি ক্লাস 10 এ, সূত্র না sec থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কি ছিল বলো তো? এরকম ছিল, দেখো তো, sec থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল না? তোমার কি sec এর সঙ্গে tan এর সূত্র, সম্পর্ক tan এর সঙ্গে sec এর সম্পর্ক, তাই না? তাহলে যখন tan এর ডেরিভেটিভ করব কি হয় দেখো, ভালো করে শুনবে, তাহলে সম্পর্ক sec এর সঙ্গে না, তাই হবে sec স্কয়ার x। তাহলে tan এর ডেরিভেটিভ sec এর সঙ্গে, তাহলে হবে sec cot x। একই ভাবে cot এর ডেরিভেটিভ কার সঙ্গে হবে? cosec এর সঙ্গে না, তাহলে cosec cot x। এখানে কিছু বলতে হবে, সেটা আমি পরে বলছি। ওকে, আপাতত এটা মাথায় রাখো, তাহলে হয়ে যাবে যে এর ডেরিভেটিভ সম্পর্ক sec এর সঙ্গে sec cot x, এর অল সাইডের ডেরিভেটিভ কার বলো? cot এর cosec, কার cosec ক্ষেত্রে মাইনাস cos ক্ষেত্রে ইকুয়াল টু 1 আমরা জানতাম, তাই এর ডেরিভেটিভ হবে cosec cot x। এবার দেখো থাকলো উপরে sec, ভালো করে শুনবে, দেখো sec x cosec x। দেখো এই sec x এর ডেরিভেটিভ কি হবে? দেখো এই sec x এর কি হবে? এর ডেরিভেটিভ হবে এ নিজেই থাকবে তার সঙ্গে, যার সঙ্গে সম্পর্ক, এ নিজেই বসবে সম্পর্কে, যার সঙ্গে তার সঙ্গে গল্প করতে শুরু করে দেবে। বলো সম্পর্ক কার সঙ্গে বলো? দেখো tan এর সম্পর্ক sec এর সঙ্গে, তাহলে sec এর সম্পর্ক tan এর সঙ্গে হবে নিশ্চয়ই, তাহলে এর সম্পর্ক হচ্ছে tan এর সঙ্গে, তাহলে ইনটু tan এর সঙ্গে। বুঝে গেল? তাহলে sec x কি হবে বলো তো? ও নিজেই বসবে এবং যার সঙ্গে সম্পর্ক তাকে নিয়ে বসবে, সম্পর্ক tan এর সঙ্গে, তার tan কে নিল, তাহলে কি হবে? sec x ইনটু tan x। তাহলে sec এর ডেরিভেটিভ হবে sec x ইনটু tan x। তো একই ভাবে বলো cosec এর কত হবে বলো? cosec হবে cosec x ইনটু cot x। বুঝে গেল? তাহলে cosec এর ডেরিভেটিভ হবে cosec x ইনটু cot x, কারণ এ নিজে বসবে, যার সঙ্গে সম্পর্ক তাকে নিয়ে বসবে। বুঝে গেল? এভাবে আমরা এই ছটাকে আমাদের মাথায় রাখতে হবে। কি বলো? sin এর ডেরিভেটিভ cos x, cos এর sin, মানে প্রথম লাইনে কি হবে? sin cos এ, cos এ sin হবে, অ্যালফাবেট চেঞ্জ করে দেবে জায়গা। ওকে, সেকেন্ডে দেখো tan আর cot, tan এর সম্পর্ক sec এর সঙ্গে, তাহলে sec cot x, cot এর সম্পর্ক cosec এর সঙ্গে, cosec cot x। একইভাবে দেখো তো sec আর cosec, sec এর সম্পর্ক tan এর সঙ্গে tan কে নিয়ে সে বসে যাবে, sec x tan x, আর পরেরটা হবে cosec x cot x। এভাবে আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে। এবার দেখো স্যার এদের মধ্যে জানতে হবে যাদের ডেরিভেটিভ করছি, ভালো করে শুনবে, যাদের ডেরিভেটিভ করব তারা সি দিয়ে শুরু কিনা। দেখো এই সাইন, কি সি দিয়ে শুরু? সি দিয়ে শুরু না, তাই এটা পজিটিভ হবে। এটা কিন্তু সি দিয়ে শুরু না, এটা দেখো সি দিয়ে শুরু, তাই এটা কি হবে? মাইনাস হবে। ওকে, tan টি দিয়ে শুরু, সি দিয়ে তো শুরু না, তাই পজিটিভ। কট দেখো তো সি দিয়ে শুরু, তাই হবে কি? মাইনাস হবে। আবার দেখো তো সেক, সি দিয়ে শুরু না, তাই পজিটিভ। দেখো তো কোসেক, সি দিয়ে শুরু, তাই এটা মাইনাস। তারপরে কি বলো তো, যারা যারা সি দিয়ে শুরু তারা কি হবে বলো? তারা মাইনাস হবে। যারা যারা সি দিয়ে শুরু তারা কি হবে? মাইনাস হবে, বাকিরা পজিটিভ। তাহলে দেখো মাইনাসটা গুলিয়ে যায়, তাই মাইনাসটা পরে মাথায় রাখবে। যারা যারা সি দিয়ে শুরু হলে মাইনাস, না মাইনাস না, মাইনাস কিন্তু আগে মাথায় রাখবে না, গুলিয়ে যাবে। দেখবে যাকে ডেরিভেটিভ করছো সে কি সি দিয়ে শুরু হলে মাইনাস, বাকিটা মাইনাস হবে না। বোঝা গেল? তো এই কটা ডেরিভেটিভ আমাদের মাথায় রাখতে হবে।
এই কটা মাথায় রাখতে হবে। আমি যা যা বললাম প্রত্যেকটাকে বলতে পারি একটা ডেরিভেটিভ এক একটা সূত্র বা ফর্মুলা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবেই হবে। হ্যাঁ, এগুলো মাথায় না রাখলে অঙ্ক কিন্তু হবে না। আমি রিপিট করছি আবার, দেখো এই তিনটে লাইন লিখেছে, এই তিনটে লাইন একই রকম লাইন। প্রথম লাইনটা কি হবে, এক্সচেঞ্জ করেছে। দ্বিতীয় লাইনটা যার সঙ্গে সম্পর্ক তার স্কোয়ারের লাইন। তৃতীয় লাইনটা কি হবে, নিজে বসবে, যার সঙ্গে সম্পর্ক তাকে নিয়ে বসবে। এভাবে মাথায় রাখবে, ঠিক আছে? মুখস্থ করতে যাবে না। আর পরিষ্কার মনে হচ্ছে ম্যাক্সিমাম স্যার বলে মুখস্থ করে এসো, মুখস্থ করতে কখনো যাবে না। মাথায় রাখবে যার সঙ্গে সম্পর্ক তাকে নিয়ে বসবে। দেখো এটা সেক কোসেক, আর যার সঙ্গে সম্পর্ক তার স্কোয়ার ট্যান কট। প্রথম লাইন সাইন কস মানে কি, একেবারে জায়গা চেঞ্জ করবে। এভাবে কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এভাবে মাথায় রাখলে আর সমস্যা হবে না। এই কথা হলো ডেরিভেটিভের সূত্র বা ফর্মুলা। কোনো ডাউট আছে কারো? ওকে, এবার শিখবো ডেরিভেটিভের মেন কনসেপ্ট, যেটা শিখলে ডেরিভেটিভের আর কোথাও কেউ আটকাতে পারবে না। একটু ক্লিয়ার আশা করি। দেখো সাইন এ কস, কস এ সাইন, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো এবার শিখবো ডেরিভেটিভের মেন কনসেপ্ট, যেটা শিখলে আর পৃথিবীতে কেউ ডেরিভেটিভ আটকাতে পারবে না। এখন তো পর্যন্ত আমরা ডেরিভেটিভ ফর্মুলা বা সূত্রগুলো শিখছিলাম। এবার শিখবো ডেরিভেটিভের মেন ফর্মুলা, যে মেন কনসেপ্ট, যে কনসেপ্ট ছাড়া ডেরিভেটিভ এক পা এগোতে পারে না, সেটা শিখবো। দেখো ভালো করে দেখো, আমি বললাম y ইকুয়াল টু সাইন 2x, এখানে লিখলাম y ইকুয়াল টু সাইন x। ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, দেখো এই দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্সটা কোথায় আছে বলো। দেখো এখানে সাইন এক্স আছে, শুধু এক্স আছে, নর্মাল ভাবে এক্স। কিন্তু এখানে দেখো এক্স এর জায়গায় এক্স না, এক্স এর কি আছে বলো, এক্স এর জায়গায় 2x আছে। কি আছে বলো, 2x, মানে এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু আছে, তাই না? এখানে এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু আছে। তাহলে যখন y ইকুয়াল টু সাইন এক্স থাকবে, ডেরিভেটিভ একটু আগে শিখলাম, কি হবে বলো, dx ইকুয়াল টু cos x হবে, একটু আগে শিখলাম, তাই কিনা বলো? কিন্তু এখানে দেখো যখন এক্স এর জায়গায় এক্স থাকবে তার নরমাল ডেরিভেটিভ একটু আগে শিখলাম, সূত্র ফর্মুলা। কিন্তু যখন এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু থাকবে, তখন দেখো তো এখানে এক্স এর জায়গায় এক্স ছিল, সূত্র পেলাম। যখন এক্স নেই, অন্য কিছু আছে। যখন এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু থাকবে, তখন অন্য কিছু আছে না এখানে, তো 2x আছে। তাহলে বলো এখানে যখন এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু থাকবে, মানে 2x থাকা, 3x থাকা, 5x থাকা, 10x থাকা, যা ইচ্ছে থাক, তখন অন্য কিছু থাকবে, তখন কি হবে ভালো করে শুনবে। যখন এক্স এর জায়গায় অন্য কিছু থাকবে, তখন এই পুরোটাকে যাই থাক না কেন, এখানে 2x থাকা, 7x, 5x, আমি তুমি যাই থাক না কেন, এখানে এই পুরোটাকে ভাববো এক্স। কি ভাববো বলো, মনে মনে ভাববো এক্স। এক্স হলে কি হবে, সাইন এক্স হয়ে যাবে না? তার সূত্র তো একটা কস এক্স, তার সূত্র ইউজ করো। কি হয় বলো, সাইন এক্স কি হয় বলো, কস এক্স। এক্স মানে যা আছে তাই বসাবো, কস এক্স মানে যা আছে তাই বসাবো। ওকে, সঙ্গে সঙ্গে এই যে সঙ্গে সঙ্গে ইনটু দিয়ে লিখবো ডি বাই ডিএক্স। এই যে ডি বাই ডিএক্স এর বলা ডিডিএক্স লিখে সঙ্গে সঙ্গে ব্রেকেট দেবো, ব্রেকেট দিয়ে লিখবো এই যে এক্সটা যেটা ছিল এক্স এর পরিবর্তে সেটাকে লিখবে এরকম করে। বোঝা গেল? বোঝাতে পারলাম কি আমি? দেখো কি করবো বলো, এই যে এক্স এর পরিবর্তে অন্য কিছু যাই থাকে সেটাকে এক্স ভাববো, তাহলে কি হবে সাইন এক্স। সূত্র হবে দেখো কস এক্স, এক্স মানে যা আছে তাই, লিখে সঙ্গে সঙ্গে ইনটু করবো। ইনটু করে কি লিখবো বলো, ডিডিএক্স লিখবো। লিখে এই ব্রেকেটের মধ্যে এই অংশটুকু লিখবো, যা এখানে ছিল তাই এখানে লিখবো। সে যাই থাকবে, যা থাকবে এখানে তাই লিখবো। এই এক্সট্রা কাজটা কখন করবো, যখন এক্স এর জায়গায় এক্স না থেকে অন্য কিছু থাকবে, তখন এই কাজটা করবো। এটা লেখার মানে হচ্ছে যে এই ডিডিএক্স লেখার মানে হচ্ছে যে এটাকে আরেকবার আমরা ডেরিভেটিভ করবো। এই ডিডিএক্স লেখার মানে হচ্ছে যে এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো। ওকে, আর এটাকে যা আছে তাই লিখবো, এটাকে যা আছে তাই রাখবো, এটাকে কোনো চেঞ্জ হবে না, এটা যা আছে তাই রাখবো। এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো। কত, 2x এর কথা বলো, 2 হয়, x এর তো 1 হয়, একটু আগে দেখালাম না? x এর কথা হয় 1 হয়, একটু আগে দেখালাম। তাহলে কত হবে অ্যান্সার দেখো তো, 2 cos 2x। চাপ নেওয়ার দরকার নেই, আমি আবার বোঝাচ্ছি, টেনশন করার দরকার নেই। দেখো এটা হলো আরেকটা অঙ্ক, বোঝো, এটা ক্লিয়ার হলো। আরেকটা অঙ্ক করো, দেখো এই লিখলাম সাইন সাইন অফ লগ এক্স। তাহলে স্যার বলো, ভালো করে দেখাও, এখানে এক্স ছিল তাই না? এক্স থেকে কি এক্স আছে, এক্স থেকে লগ এক্স আছে না, কোথায় একবার এক্স তো না, এক্স থেকে তো অন্য কিছু আছে তাই না? তো এক্স থেকে এক্স তো না, অন্য কিছু আছে, অন্য কিছু আছে না? তো যখন অন্য কিছু থাকবে এই পুরোটাকে, এটাকে ভাববো এক্স। কি ভাববো বলো, এখানে এক্স থেকে অন্য কিছু থাকবে, এটাকে এক্স ভাববো। যেমন এটাকে এক্স ভেবেছিলাম, এটাকে ভাববো এক্স, যাই থাকে এটা কি ভাববো এক্স ভাববো পুরোটাকে। তাহলে সাইন এক্স, তাহলে কি হয়ে যাবে স্যার, কি হবে বলো, সাইন এক্স মানে কি হবে, কস এক্স। এক্স মানে যা থাকবে তাই, যা আছে তাই লিখে দেবো, লিখলাম। সঙ্গে সঙ্গে কি করবো বলো, ইনটু করবো, ইনটু করে লিখবো ডি বাই ডিএক্স। ব্রেকেট দেবো, ব্রেকেট দিয়ে কি লিখবো বলো, এটাকে যা আছে তাই এটাকে লিখবো, কি আছে লগ এক্স। সেম এখানে করেছিলাম, দেখো তো বলতে, দেখো তো সাইন এক্স মানে কস এক্স লিখেছিলাম, আর এখানে যা আছে তাই ডিডিএক্স লিখে যা আছে তাই লিখেছিলাম। দেখো সেম ভাবে করেছি, দেখো তো ডিডি লিখে যা আছে তাই লিখেছি। বুঝে গেল? এবার কি করবো, এটাকে যা আছে তাই লিখবো,
এটা যা আছে তাই লিখবো, এতে কোনো চেঞ্জ হবে না, এটা যা আছে তাই। যেমন এটা দেখো যা আছে তাই লিখেছিলাম, এটা সেম এটা যা আছে তাই লিখবো, এটাকে একবার ডেরিভেটিভ করবো, বললাম না? দেখো এটা ডেরিভেটিভ করেছিলাম 2x 2 হয়েছিল, সেম এটাকে ডেরিভেটিভ করবো, কি হবে দেখো log x ডেরিভেটিভ করার কথা বলো 1/x, দেখো log x ডেরিভেটিভ করার কথা 1/x। আর যখন এটাকে ডেরিভেটিভ করবো এই ddx রিমুভ হয়ে যাবে, এটাকে ডেরিভেটিভ করলাম ddx রিমুভ হয়ে গেল, বুঝে গেল? তো অ্যান্সার হবে দেখো তো cos log x * 1/x, বুঝে গেল? চলো আমি অন্য এক্সাম্পল নিচ্ছি, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই, অন্য এক্সাম্পল নিচ্ছি। আমি বললাম যে সাইন অফ tan x, ওকে? চলো দেখো একই ব্যাপার স্যার, ভাবো একটা কথা, যে দেখো সাইন এখানে x ছিল, দেখো x এর জায়গায় কি আছে বলো, x তো অন্য কিছু, কি আছে tan x আছে, tan x, এই পুরোটাকে কি পাবো, x পাবো, এই পুরোটাকে দেখো sin x, তাহলে বলো সূত্র অ্যাপ্লাই করো dy dx ইকুয়াল দেখো sin x কি হবে দেখো cos x হবে, তাই না? cos x, x মানে যা আছে তাই, যা আছে তাই, তাই না? কি বললো দেখো cos x, এটা x ছিল, x tan x, সঙ্গে কি করবো ddx বাই dy dx বা ddx, এটা যা ছিল তাই লিখে দেবো, কি ছিল tan x ছিল, tan x লিখে দেবো, দেখো এটা যা ছিল তাই এখানে লিখে দেবো, সেম দেখো যা ছিল তাই লিখে দিলাম, বোঝা গেল? তারপর কাজ কি, এটা যা আছে তাই লিখে দেবো, এটা কোনো চেঞ্জ হবে না, কিন্তু কি করবো এটা ডেরিভেটিভ করবো, তাই না? কি হবে বলো, tan গুলো হয় sec x, tan। আশা করি ক্লিয়ার হলো, এটা হচ্ছে ডেরিভেটিভের সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট, মূল্যবান কনসেপ্ট, এই কনসেপ্টটা ডেরিভেটিভ হবেই না, বুঝা গেল? আশা করি ক্লিয়ার। পরেরটা দেখো, এটা জানলেই আর নতুন জানার কিছু নেই, এটাই শেষ সীমা ডেরিভেটিভ, আর কিছু জানার নেই কিন্তু, হ্যাঁ এটা জানলেই ডেরিভেটিভ রাজা হয়ে যাবে তুমি। চলো আর এটা বোঝায় y ইকুয়াল টু, আমি বলে b টু দি পাওয়ার কিছু বড় আগে লগ নেই, আমি বলে লগ অফ sin x, বলো এটা বলো, এটা তোমরা জানো y ইকুয়াল টু log x তাহলে কি হবে বলো, তাহলে দেখো কি হয়, dy dx কথা বলো 1/x হয়, তাই না? এবার দেখো ডেরিভেটিভ এখানে কি হয় দেখো log x, x থেকে কি আছে বলো, অন্য কিছু আছে, কি আছে, এটা আছে, তাই না? এটাকে ভাববো x, ক্লিয়ার? এটাকে ভাববো x, তাহলে log x, ভালো করে শুনবে, তাহলে কি হয় দেখো তো একবার, দেখো ভালো করে শুনবে, তো log x, এটা x, তাহলে কি হবে log x, তাহলে কি হবে 1/x, তাহলে কি হবে log x মানে 1/x মানে 1 বাই এটা, তাই তো? দেখো log x মানে 1/x, তাহলে 1/x সূত্র, তাহলে হবে 1 বাই এটা, তাহলে 1 বাই এটা মানে কি যা আছে তাই, কি হবে 1 বাই এটা মানে এটা x, কি হবে sin x, তাই 1/x, x মানে এটা, সঙ্গে কি করবো বলো, যেহেতু x এর জায়গায় অন্য কিছু আছে, এটা কি হবে, এটা লিখে দেবো, তো x এর জায়গায় এটা ছিল, অন্য কিছু, এটা লিখে দিলাম, তাহলে কি হবে দেখো তো, এটা 1 বাই যা আছে তাই লিখবো, এটা দেখো sin x কি হবে, sin x এর কত হয় cos x। ক্লিয়ার হলো? কে কে বুঝতে পারেনি বলো, বুঝে গেল? একদম ক্লিয়ার তো? তারপর দেখো আরেকটা করে শুনবে, আমি বলবো y ইকুয়াল টু log অফ log x, ভালো করে শুনবে স্যার, গন্ডগোল করবে না, কনসেপ্ট ক্লিয়ার চেষ্টা করো। দেখো log x, x মানে কি এই পুরোটা দেখো তো, x এই পুরোটা দেখো তো, log x এই পুরোটা x, তাহলে এই পুরোটা x তো, তাহলে log x মানে কত সূত্র 1/x, তাহলে কি হবে দেখো dy dx 1/x, 1 মানে x মানে এটা, 1 বাই এটা, 1/x মানে কত, এটা তো, এটা সঙ্গে সঙ্গে কি করবো ddx অফ, এটা লিখবো, এটা যা ছিল, প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করছি দেখো, একদম সেম। তাহলে এবার কি করবো দেখো পরের লাইনে, এটা যা ছিল তাই, এটাকে আর চেঞ্জ করবে না, যা ছিল তাই লিখবো 1 বাই log x, এর কথা হবে log x, কথা হবে 1/x, বুঝে গেল কি না বলো, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? ওকে, তারপর পড়াচ্ছি দেখো, আমি বললাম যে y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x, তাহলে এটা তোমরা জানো নিশ্চয়ই, দেখো তো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, বলো এর ডেরিভেটিভ কত হয় বলো, এটাই তো হবে তাই না, e টু দি x সেম হবে, ওটাই হবে ওর ডেরিভেটিভ, তাহলে বলো এখানে x এর কি আছে বলো, x এর কি আছে sin x আছে, তাহলে এটাকে ভাববো x, এটা কি ভাববো x ভাববো, দেখো e টু দি পাওয়ার x, ডেরিভেটিভ কত হয় স্যার বলো, e টু দি x মানে হবে e টু দি x ই হবে, দেখো ভালো করে শুনবে, e টু দি x ই তো হয় না, তাহলে e টু দি পাওয়ার x, এটাকে x ভাবলাম, তো e টু দি x ই হবে, e টু দি x মানে e টু দি x ই তো হবে না, এটা তো এটাই হয়, দেখো তাই তো, দেখো e টু দি x মানে e টু দি x ই হয়, e টু দি x মানে e টু দি x ই হলো, কিন্তু যাকে x একে x ভাবলাম তাই এটা আবার ডেরিভেটিভ করতে হবে, ddx অফ, এটাকে লিখতে হবে, সেম নিয়ম, কোনো চেঞ্জ নেই, ভালো করে ডিপলি ভালো করে ভাবে দেখো, চেঞ্জ নেই, যা আছে তাই হবে।
এর চেঞ্জ এর যা আছে তাই হবে। এটা এর কথা হবে স্যার cos x। বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা বলো? ওকে, আবার দেখো একটু দুবার বললাম যে log x করো, তাহলে শোনো দেখো কি হবে, সে বিটু দুবার x, x মানে কত, এটা x, তো কি হবে dy dx, কি হবে এটা সেম হয়, যা আছে তাই হবে, dx অফ log x, তাই না? কিন্তু x এটাকে x ভেবেছিলাম, তাই এটাকে লিখলাম dx, লিখে কি হবে, এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে, এটা একটু কথা বলবে x। বোঝা গেল কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? দেখো যদি আমার পড়া ভালো লাগে, যদি আমার কাছে ওকে অফলাইন বা অনলাইন বেসে পড়তে চাও, যদি কেউ অনলাইন বা অফলাইন বেসে পড়তে চাও, তাহলে তোমরা, আমি পড়াই অফলাইনে বেলঘড়িয়াতে, অফলাইনে পড়াই, এই বেলঘড়িয়াতে অফলাইনে পড়াই, বেলঘড়িয়া রেল স্টেশনের পাশে, বেলঘড়িয়া রেল স্টেশন আছে, রেল স্টেশনের একদম পাশে পড়াই, দুদিকে দুটো সেন্টার আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্মে। যদি কেউ পড়তে চাও অফলাইনে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 89678134, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। কেউ যদি বেলঘড়ির আশেপাশে থাকো, যারা বেলঘড়ির আশেপাশে থাকো, লাইক আগরপাড়া, সোদপুর, বিরাটি, বরানগর, এদিকে দমদম, ডানলপ, বা বেলঘড়ির আশেপাশে থাকো, বেলঘড়ি রেল স্টেশনের পাশেই আমি পড়াই। একটা হচ্ছে কালচার মোড়ের দিকে, একটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম বা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ওই ভুড়ি বিরিয়ানির উপরে। তো কেউ যদি এই স্টেশনের, বেলঘড়ি স্টেশনের পাশাপাশি থাকো, বা এখানে আসা সম্ভব হয়, অফলাইনে পড়তে পারো। অথবা যদি কেউ অনলাইনে পড়তে চাও, অনেকে কন্ট্যাক্ট করছে, অনলাইনে ব্যাচ করাবো, অনলাইনে গুগল মিটে করাবো। ক্লাস 11 and 12 এর সেমিস্টার 1-3 যদি অনলাইনে পড়তে চাও, তাহলে পড়তে পারো। অফলাইনে পড়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? অফলাইনে সপ্তাহে 2 দিন করে পড়ানো হয়, সপ্তাহে 2 দিন পড়ানো হয়, ঠিক আছে? আচ্ছা হলো। এবার যদি কেউ এই যে অঙ্কগুলো শিখলে, এবার এর যদি হোমওয়ার্ক চাও, আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক। এবার ভালো করে শুনবে, কেউ যদি হোমওয়ার্ক চাও, কেউ যদি হোমওয়ার্ক করতে চাও, যে স্যার আমাকে হোমওয়ার্ক দিন, যেমন অফলাইন বেসে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম একটা শিট, কিন্তু হোমওয়ার্ক করতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোমওয়ার্ক একটা পেজ পাঠিয়ে দেবো, যে পাঁচটা 15টা অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করে পাঠাবে আমাকে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, পরেরটা পার্ট 2 এর পরের ভিডিওতে হবে। আজকে কেমন লাগলো প্লিজ একটু বলবে, ঠিক আছে? সারাদিন পড়ি আজকে এনার্জি নেই, তাও ভিডিওটা করলাম তোমাদের জন্য। কেমন লাগলো একটু জানাবে, ঠিক আছে? কারণ একদম এনার্জি নেই শরীরে, সকাল থেকে পড়াতে যাচ্ছে, বকবক করে গলা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো একটু বলবে। আর বিশেষ করে আমার কাছে যারা অফলাইনে পড়ছো, তারা তো পরে আসবে, অনেকে পরে আসবে, অনেকে ঘুরতে গিয়েছে, তাদের জন্য ভিডিওটা বানানো, তারা তো আজকে যে ক্লাসটা করালাম মিস হয়ে গেল তাদের জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো একটু জানাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর যদি অফলাইন সম্ভব হয় আসতে পারো, তো অবশ্যই আমরা কন্ট্যাক্ট করে নিও, সিট বুকিং করে নিও, সপ্তাহে 2 দিন অফলাইনে পড়ানো হয়, ঠিক আছে? টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।